বাংলাদেশ ভারত টি-20 ম্যাচে হামলার হুমকি ভারতীয়দের। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ দেখেছে ক্ষমতার পালাবদল। 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর সেদিন পদত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওদিনই দেশ ত্যাগ করে তিনি আশ্রয় নেন ভারতে। সরকার পতনের পরপর সাধারণ মানুষের মধ্যে দেখা যায় বিপুল আনন্দ উৎসব। তবে সারা দেশে কিছু সহিংসতার ঘটনাও ঘটে এই পালাবদলকে কেন্দ্র করে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলা হয়, বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চলছে। সরকার পতনের পর রাত থেকে পরবর্তী 2-3 দিন চলতে থাকে এই অভিযোগ। যদিও পরবর্তীতে জানা যায় এগুলো সবই ছিল গুঞ্জন। গুঞ্জন কিছুটা কমে এলেও ভারত থেমে নেই এই নিয়ে প্রতিক্রিয়া। ভারতের একাধিক গণমাধ্যম এখনও প্রচারিত হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার খবর। এবার তাতে যেন যুক্ত হলো নতুন মাত্রা। বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের জেরে সেপ্টেম্বর-অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছে। সেপ্টেম্বর ভারতের বিপক্ষে 2টি টেস্ট আর অক্টোবরে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। 6 অক্টোবর গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-20 ম্যাচটি নিয়ে সংখ্যার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল। সংবাদ মাধ্যমের এক্স হ্যান্ডেলে এই সম্পর্কিত ভিডিও প্রকাশ করা হয়েছে। গোয়ালিয়রে অনুষ্ঠিত সেই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহসভাপতি ডক্টর জয়বীর সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এই ম্যাচ আয়োজন করলে তারা হামলারও হুমকি দিয়েছে। এই প্রসঙ্গে জয়বীর বলেছেন, বাংলাদেশে হিন্দু গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী মোদী এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তা হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। টি-20 ম্যাচটি আয়োজন হওয়ার কথা ছিল হিমাচল প্রদেশ ধর্মশালায়। তবে বাংলাদেশের সিরিজ চলাকালীন ভেন্যু সংস্কারের কাজ চলবে সেই স্টেডিয়ামে। এই কারণে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় গোয়ালিয়রে। এবার সেই ম্যাচকে নিয়েই সংখ্যা তৈরি হয়েছে।